কিছু ভিডিও এডিট করার সময় ঠোঁটের কোণে হাসি চলে আসে। এটা তেমনই একটা ভিডিও। 27শে ডিসেম্বর ছিল আমাদের ক্যাম্পের থার্ড ডে, যেদিন রিভার ক্রসিং শিডিউল ছিল। তো সকলে ব্রেকফাস্ট করে নিয়েছিল বিশুক কাকুর স্পেশাল চাউমিন এবং তারপরে চলে গিয়েছিলাম রিভার ক্রসিংয়ের সাইটে। এইখানে বাচ্চাদের একটা সার্ভাইভালের থিওরিটিক্যাল ক্লাসও করিয়ে দেওয়া হয়েছিল এবং প্র্যাকটিক্যালটা ওরা কেমন করেছে সেটা পরের ভিডিওতে দেখাবো। যাই হোক, এতগুলো মানুষ এখানে যে দড়ি ধরে টান মারছে কোনো রাজাকে খান খান করার জন্য নয়, বরং এই রিভার ক্রসিংয়ের যে দড়িটা এটাই টেনশন দিচ্ছিল যাতে রিভার ক্রসিং তো এতজন করবে দড়িটা ঝুলে না যায়। অবশ্য কাল রাতেই এর প্রিপারেশন এসে এরা নিয়ে গিয়েছিল, সেটার ভিডিও এখানে দিলাম না। বাট রাতের অন্ধকারে এই যে দড়িগুলো সেট করে গিয়েছিল সেটা কিন্তু একটা খুবই অন্য রকমের অভিজ্ঞতা ছিল। দিতে পারলে ভালোই লাগতো, কিন্তু সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখানে ডেমো ক্লাস চলছে, বাচ্চারা মনোযোগ দিয়ে দেখে নিচ্ছে কিভাবে ওরা রিভার ক্রসিংটা করবে। এরপরে একে একে সকলে অপটু হাতে রিভার ক্রসিং করছিল। ইনি হচ্ছেন এবারের ক্যাম্পের আমাদের সব থেকে ক্ষুদে সদস্য, যার বয়স ছিল মাত্র 8 বছর। এবারে আমাদের অনেক ক্ষুদে সদস্য ছিল এবং বেশিরভাগ জনেরই প্রথম ক্যাম্প ছিল, যে কারণে এই ধরনের অ্যাক্টিভিটি ওদের কাছে একদম নতুন ছিল। তার সত্ত্বেও ওরা যা এফর্ট দিয়েছে এবং যতটা চেষ্টা করেছে সত্যি বাহবা দেওয়ার মতো। তবে একটা জিনিস না বললেই নয়, যেহেতু আজকালকার বাচ্চারা অতটা খেলাধুলার সাথে যুক্ত থাকে না, তাই বেশিরভাগ বাচ্চার মধ্যেই কিন্তু ফিটনেসের একটা অভাব লক্ষণীয়। আর এটা শুধু বাচ্চা বলে নয়, আমাদের বড়দের মধ্যেও এই ফিটনেসের অভাবটা আজকালকার দিনে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে ফিটনেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই সকালবেলা আমরা পিটিটা ওদেরকে করিয়ে নিই, কিন্তু বছরের এই কদিন করলে তো হবে না। সারা বছর যদি ওরা মেনটেন করতে পারে হয়তো সবারই ভালো হবে। প্রতিদিনের মতো আজও চা এবং ডিম সেদ্ধর একটা ছোট্ট ব্রেক ছিল। তারপরে বাকিরা কন্টিনিউ করেছিল রিভার ক্রসিং, এবং যারা একদম সিনিয়র মানে যারা এখন মেম্বার আছে তারা আলটিমেটলি রিভার ক্রসিং করে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। কিন্তু যারা ট্রেনি ছিল তাদের হয়ে যাওয়ার পর আমরা ক্যাম্প সাইটে চলে এসেছিলাম এবং এখানে আজকে রাজকীয় আয়োজন, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, কারণ আজ তো ক্যাম্প ফায়ার। বাচ্চারা সারাটা বিকেল সারা সন্ধে ক্যাম্প ফায়ারের প্রস্তুতি নিয়েছে এবং কীরকম কী করলো ওরা ক্যাম্প ফায়ারটা সেটা তোমাদের দেখাই। Campfire! 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 ক্যাম্প ফায়ারে কেউ নাচ করেছিল, তো কেউ গান গেয়েছিল, কেউ আবৃত্তি করেছিল, আবার নাটকও করেছিল কেউ কেউ। সমস্ত কিছু এখানে দেওয়া তো সম্ভব নয়, তবে অনেক রকমের ইভেন্ট মিলিয়েই কিন্তু আমাদের ক্যাম্প ফায়ারটা প্রচণ্ড সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছিলাম। বাড়ি ফেরার আগে এই শেষ রাতের এনজয়মেন্টটা সত্যি একটা অন্য রকমের অনুভূতি। একদিকে আছে মন খারাপ, আবার অপর দিকে এই পুরো ক্যাম্পের যে মেমোরিজ আমরা সঞ্চয় করেছি সেগুলোর একটা আনন্দ। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য, আর কিভাবে এই 4টে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। ক্যাম্প ফায়ারে ম্যান্ডেটরি কফি আর পকোড়া, এগুলো খেতে খেতেই আমরা প্রত্যেকটা ইভেন্ট এনজয় করতে থাকি। সেটা অরিন্দার ফুচকাওয়ালা হোক, কি বাপি কাকুর প্যারোডি, কি স্যারেদের গান। আর এদের ছাড়া তো ক্যাম্প ফায়ার অসম্পূর্ণ। এরা কারা এবং কেন আসে ক্যাম্পে জানতে হলে যুক্ত হতে হবে আমাদের সঙ্গে। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আর দুপুরের বেঁচে যাওয়া ফ্রাইড রাইস, আলুর দমের লোভও অনেকে ছাড়তে পারেনি, সেগুলোও খেয়েছিল। তবে আজকের দিনটা স্পেশাল হওয়ার আরও একটা বিশেষ কারণ তো তোমাদের জানানোই হলো না। 28শে ডিসেম্বর ছিল অভি এবং বাবাইয়ের জন্মদিন, তাই 27শে ডিসেম্বর রাত্রিবেলা ক্যাম্প ফায়ারের আগুনকে ঘিরে ধরে আমরা করেছিলাম সেই বার্থডে সেলিব্রেশন।
এটা একটা খুবই অন্য রকমের স্পেশাল মোমেন্ট, কারণ ক্যাম্পে এসে এইভাবে বার্থডে সেলিব্রেট হয়তো সচরাচর মানুষজন করে না। আজকের ভিডিও এত দূরই, লাস্ট ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও।